আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করলেন। জমিন তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি ফেরেশতাদের সামনে ইচ্ছা পোষণ করলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ তৈরি করব। দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা সকলে বললেন, ও আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে এমন মানুষদেরকে আপনি তৈরি করবেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। কিন্তু আমরা তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ তাহমিদ পাঠ করতে থাকি, আপনার পবিত্র নামগুলো আমরা নিতে থাকি। এই কথা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই, তখন ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, আপনি কি এমন কাউকে তৈরি করবেন দুনিয়ার জমিনের মধ্যে যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ তৈরি করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই জবাবে রাজি আর খুশি হতে পারলেন না। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, যখন নাকি আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন, ফেরেশতারা যখন দেখলেন আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলার এই রাগান্বিত অবস্থা দেখা ফেরেশতারা আল্লাহ তাআলার আরশের চতুর্দিকে 7টা চক্কর দিলেন। সুবহানাল্লাহ। 7টা চক্কর দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উপর রাজি এবং খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ঘর তৈরি করো, যে ঘরটার মধ্যে আমার বান্দারা যখন আমার সঙ্গে নাফরমানিতে লিপ্ত হবে, গুনাহের কাজ করবে, যখন সে অনুতপ্ত হবে, তখন তারা আমার ঘরের কাছে আসবে। ঘরের কাছে আইসা আমার আশ্রয় প্রার্থনা করবে, আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে, আমার ঘরটাকে তোমাদের মতো 7টা চক্কর দিবে। আমি আল্লাহ যেরকম তোমাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছি, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা বান্দীদের উপর আমি এরকম রাজি এবং খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। তখন আল্লাহ তাআলার নির্দেশে সর্বপ্রথম ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে বাইতুল্লাহ তৈরি করেন।